দেশ তো দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তো আপনার মনে কিরকম প্রশান্তি আপনি ফিল করেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো করি। যেন আগে আপনার দেখা যেত অনেক আপনার গাড়িওয়ালারা আমাদেরকে অনেকে বলে যে ভাই আগে জায়গা জায়গা চাঁদা হতো, চাঁদা নিত, জায়গা জায়গা ট্যাক্স, তারপরে অনেক। এখন আপনার দেখা যায় যে আপনার শিক্ষার্থীরা, স্টুডেন্টরা, আমরা আর কি এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা পরিচালনা করতেছি, তাদেরকে এখন চাঁদা লাগে না। তারপর আপনার কোনো মানে আর কি কোনো টাকা পয়সা লাগে না, অনেক ভালো আছে। আচ্ছা, এই যে আপনি কি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছিলেন? জি অবশ্যই করছি, এখনো করতেছি। এখনো করতেছেন? জি। তো কখন কখন করেন আর কি ট্রাফিকের দায়িত্বটা? আমরা ট্রাফিক বর্তমানে আমাদের এখানে পুলিশ নাম থাকছে 3-4 দিন। 3-4 দিন পুলিশের সকাল 9টা থেকে রাতে 9টা পর্যন্ত থাকে। রাত 9টা থেকে আমরা আপনার রাতের 1টা, 1:30, 2টা, 2:30, 3টা, কখনো সারা রাত থাকা পড়ে। এরা অনেক লং টাইম কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আচ্ছা, আপনার যে এই যে থাকেন, মানে কোন ইচ্ছা আর কি থাকা হচ্ছে এখানে যে ট্রাফিকের দায়িত্বটা পালন করব? তো অনেকে দেখা যাচ্ছে চলাফেরা করছে, কেউ আসছে না। মানে আপনি যে এরকম ইচ্ছা করে যে আসলেন, মানে এই কারণটা কি আসলে? ইচ্ছা করে এই ট্রাফিকের দায়িত্বটা কেন পালন করতেছেন? আমার মূল কারণ হলো আপনার জনগণের সেবা হিসেবে, দেশের জন্য, দেশকে ভালোবেসে, জনগণকে ভালোবেসে, জনগণ কিভাবে ভালো থাকে, তাদের নিরাপত্তায় জায়গা জায়গায় রাতে আপনার চিন্তায় হয়। যেমন এখন বর্তমানে এখন ট্রাফিক নাই, রাতে থাকে না, জায়গা জায়গায় চিন্তায় হয়। দেখা যায় আমাদের নাম্বার জায়গা জায়গায় দেওয়া আছে, রাতে কখনো দেখা যায় যে কোনো জায়গা থেকে যদি ফোন আসে, ভাই আমাদের এখানে সমস্যা, আমাদের এখানে চিন্তা হইতেছে বা আমাদের এখানে ডাকাতি হইতেছে, আমাদেরকে ফোন দেওয়ার সাথে সাথে আমরা 10 জন, 15 জন, 20 জন মানে পরিস্থিতি বুঝে আমরা তো ওইখানে চলে যাই। ওইটাই আপনার যেভাবে ভালো হয়ে করি, আমাদের কারণে অনেকে নিরাপত্তায় করতে। আচ্ছা, এই যে আপনার যে থাকেন, আপনাদের কি খাবার কি থানার পক্ষ থেকে দেওয়া হয়, নাকি নিজের খাবার নিজের থেকে, না গ্রুপিং ভাবে আপনারা খাবার তৈরি করে সেটা আপনারা ট্রাফিকের সময়টা আর কি খান? প্রথম অবস্থা আপনার সাধারণ জনগণরা দিত, আর বর্তমানে আমরা নিজেরা এটা মানে মেনটেন করে তারপরে এটাকে খান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে একটা চমৎকার ক্যালিগ্রাফের সামনে দাঁড়িয়ে আছি এবং আমার পাশে একজন ভাই আছে। আমি ওনাকে আমাদের স্বাধীনতা সম্পর্কে একটা কোশ্চেন করব। ভাই, আপনাকে একটা প্রশ্ন করি আমাদের স্বাধীনতা সম্পর্কে। এই যে নতুন করে আমাদের দেশটা যে দ্বিতীয়বার স্বাধীন হলো, সো আপনি কি মনে করেন আগামীর যে দেশ, এই দেশটা কি আগের চেয়ে ভালো চলবে নাকি খারাপ চলবে বলে আপনার কি মনে হয়? অবশ্যই ভালো চলবে আমার মনে হয়, কারণ এই দেশটা যে জালেমের কাছে আছিল, এই জালেমের কাছে সম্পূর্ণ আমরা অনিরাপদ ছিলাম। এখন আমরা নিরাপদ, কমফোর্টেবল ফিল করতেছি। এখন নিঃশ্বাস নিতেছি মুক্ত দেশে। আগের সময়ের যে পার্থক্য বা এখন এসে মানে কি পার্থক্য আপনি দেখতে পেলেন? আগের সময়ের চেয়ে এখন কি পরিবর্তন আপনি দেখতে পেয়েছেন আর কি? অনেক কিছুর পরিবর্তন। যেমন আগে কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, এখন সবাই মন খুলে কথা বলতে পারতেছে। এই মনে করেন আরো বহুত কিছু আমরা দেখতেছি, এই আর কি। আপনারা কি এই যে আন্দোলন হলো, ছাত্ররা যে আন্দোলন করলো, তাদের সাথে কি আপনারা আন্দোলন করেছিলেন? অবশ্যই। আমাদের সকলের মিলেমিশে আন্দোলনের কারণেই কিন্তু আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং এটাকে আমরা যাতে ফুললি উপভোগ করতে পারি এবং দেশটা যাতে আরো সমৃদ্ধশালী হয়, সেই আমরা কামনা করবো। ওকে, দ্যাটস ইট। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।